অবশেষে প্রকাশ্যে এলো ইরানের অস্ত্র ভান্ডার। ইরানে স্থল অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার সাথে সাথে ইরানের পাহাড়ের গুহা থেকে একের পর এক বের হয়ে আসতেছে হাইপারসনিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, ড্রোন। বিশ্লেষকগণ বলছে, শুধু ইরানের সমরাস্ত্রের ঘাঁটি পাহাড়ের নিচে আছে তাই নয়, ইরান জুড়ে বিভিন্ন জায়গায় ইরানের সমরাস্ত্র ঘাঁটি রয়েছে। এই সমরাস্ত্র ঘাঁটি ইরান একদিনে তৈরি করে নাই। ইরানের উপর যখন আমেরিকার নিষেধাজ্ঞা দেওয়া শুরু হলো, তারপর থেকেই নিজেদের রক্ষা করতে ইরান একের পর এক অস্ত্র বানিয়ে গিয়েছে। আবার অনেকেই বলছেন, যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে ইরান, যেটা এখন পর্যন্ত সামনে নিয়ে আসতেছে না ইরানের সেনাবাহিনী, আইআরজিসি। হঠাৎ পাহাড়ের গুহা থেকে অস্ত্র বের করার দৃশ্য কেন প্রকাশ্যে আনলেন ইরান? ইরান যখন পাহাড়ের গুহার অস্ত্রগুলো বের করা শুরু করেছে, তখন আমেরিকার নাসা স্যাটেলাইট ক্যামেরায় এইটা ধরা পড়েছে। আমেরিকা প্রকাশ করার আগেই ইরান ব্যক্তিগতভাবেই সেটা প্রকাশ করে দিয়েছে জনসম্মুখে। একদিকে আমেরিকা, ইসরায়েল ইরানকে সমঝোতার দিকে ডাকছেন, শান্তি চুক্তির দিকে ডাকছেন, বিভিন্ন শর্ত ইরানকে ছুড়ে দিচ্ছেন। অপরদিকে ইরানও শান্তি চুক্তির জন্য, যুদ্ধবিরতির জন্য বিভিন্ন শর্ত দিচ্ছেন, যে শর্তগুলো পরস্পরের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আমেরিকা, ইসরায়েল যেটা চায়, ইরান তার বিপরীত মুখে অবস্থান করছে। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে ট্রাম্প বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কখনো বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা ট্রাম্পকে বানানোর জন্য ইরান আগ্রহী। অপরদিকে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের কোনো আলোচনা হয় নাই। দুই দেশের সাথে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতেছেন পাকিস্তান, তুরস্ক এবং মিশর। তারপরেও যুদ্ধের বারুদ থেমে নেই। যদিও ইরান এবং ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধের ডামাডোল কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের দিক থেকে ছুটে আসতেছে হাজার হাজার মিসাইল। আমেরিকার একটা রণতরীতে ইরান 1001টা ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে, আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে। তার মানে ইরানের ভিতরে যে পরিমাণ অস্ত্র আছে, ইরানের অস্ত্র ভান্ডারে যে পরিমাণ সমরাস্ত্র রয়েছে, সেইটা কল্পনাও করতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েল মনে করেছিল যে আমি যদি ইরানের উপর হামলা চালাই তাহলে আমেরিকা আমাকে সহযোগিতা করবে, এই ভয়ে ইরান দমে যাবে বা চুপ থাকবে। ইরানের অস্ত্র ভান্ডার যে শুধু ইরানের মধ্যেই সমৃদ্ধ আছে তা কিন্তু নয়। সারা পৃথিবীর বিভিন্ন দেশে ইরানের প্রক্সি যোদ্ধারা রয়েছে। সেই প্রক্সি যোদ্ধাদের কাছেও অফুরন্ত অস্ত্র দিয়েছে এই ইরান, যাদের ভয়ে এখন মোটামুটি কাঁপা শুরু করেছে ট্রাম্প প্রশাসন, ইসরায়েলের প্রশাসন। ইসরায়েলের সবচেয়ে গর্বের যে বিষয়টা ছিল আয়রন ডোম, সেই আয়রন ডোম ধুলোর সাথে মিশে দিয়েছে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই ভঙ্গুর, ইরানের দিক থেকে যেই মিসাইলই ছুটে যাচ্ছে সেটাতেই সাইরেন বাজানো ছাড়া আর কোনো উপায় নেই ইসরায়েলের। অপরদিকে আমেরিকার যেই ঘাঁটিগুলো ছিল, মার্কিন ঘাঁটি বিভিন্ন দেশে, সেই মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা শুরু করেছে। ইরানের এই হামলার সক্ষমতা দেখে মোটামুটি ট্রাম্পের মাথা ঘুরে গিয়েছে। আমেরিকার সিনেটরেরা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে। এই যুদ্ধে আমেরিকার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমেরিকার পক্ষ থেকে প্রকাশ্যে বলা না হলেও গণমাধ্যমে মোটামুটি তার একটা সংখ্যা প্রকাশ করা হয়েছে। প্রতিদিন ইরানের সাথে যুদ্ধে আমেরিকার প্রায় $2 বিলিয়ন খরচ হচ্ছে। ইরানের 25,000 টাকার একটা ড্রোন ধ্বংস করতে আমেরিকার কয়েক মিলিয়ন ডলারের প্রযুক্তি ব্যবহার করতে হচ্ছে, যার কারণে দিশেহারা হয়ে পড়েছে আমেরিকা এবং ইসরায়েল।
এই যুদ্ধ যদি আর বেশ কিছুদিন চলে, কয়েক মাস ধরে চলে, তাহলে আমেরিকার সাথে ন্যাটোর যে জোট আছে সেই জোটের মধ্যেও ফাটল ধরতে পারে। তুরস্কের পক্ষ থেকে যেই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে, এতে মনে হচ্ছে যে কোনো সময় ন্যাটো জোট ভেঙে যেতে পারে। ন্যাটোকে উস্কানি দিয়ে ট্রাম্প কোনো কাজ করতে পারে নাই। ন্যাটোতে যে 11 দেশ যুক্ত আছে, এই দেশগুলোকে এই যুদ্ধে জড়াতে পারে নাই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে 22টি দেশ একত্রিত হওয়ার যেই সংবাদটা পাওয়া গেছিল, সেই সংবাদটাও পুরোপুরি সঠিক নয়। এখন আমেরিকা দিশাহারা হয়ে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের কাছে যাচ্ছে যে কোনোভাবে এই যুদ্ধ বন্ধ করা যায় কিনা। ইরান 15টি শর্ত দিয়েছে। সেই শর্তগুলোর মধ্যে প্রধান শর্ত হচ্ছে হরমুজ প্রণালীতে কারো নিয়ন্ত্রণ ইরান মেনে নিবে না। হরমুজ প্রণালীর আশেপাশে যেগুলো ভূমি আছে, সেই ভূমিগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে, যেটা একবারে বিফল হামলা। সেখানে বিন্দু পরিমাণ লাভ হয়নি আমেরিকার। আমেরিকা মনে করেছিল হরমুজ প্রণালীর, যেমন ওই যে আব্বাসি এলাকা, এই সকল এলাকার ভিতরে হয়তো ইরানের কোনো অস্ত্র ভান্ডার লুকায়িত আছে। সেখানে হামলা করার পরেও দৃশ্যমান কোনো প্রমাণ না পাওয়া গেলেও ট্রাম্প নিজের মুখ রক্ষার্থে বলছেন যে এই সকল হামলায় আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক পরিমাণ লাভ হয়েছে। কি কি লাভ হয়েছে তার কোনো তথ্য আমেরিকা এবং ইসরায়েল দিতে পারে নাই। অপরদিকে ইরানের কোন কোন জায়গায় অস্ত্র লুকানো আছে বা অস্ত্র ঘাঁটি আছে, সেটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আমেরিকার এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে স্থল অভিযানের ঘোষণা দেওয়ার সাথে সাথে ইরান যেই অস্ত্রগুলো বের করছে, এটা একদম অভাবনীয় বা আমেরিকা এবং ইসরায়েলের কল্পনার বাহিরে। আমেরিকা এবং ইসরায়েল কখনোই কল্পনা করতে পারেনি যে ইরানের শাহেদ ড্রোন আর সিজ্জিল ব্যালিস্টিক মিসাইলের বাহিরেও আরো কিছু আছে। ইরান যে অস্ত্রগুলো এখন বের করতেছে, অতীতে এই অস্ত্রের নাম ইসরায়েল এবং আমেরিকা কখনোই শোনে নাই। ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে, সেই ব্যালিস্টিক মিসাইলের মধ্যে সবচেয়ে গতিসম্পন্ন হচ্ছে সিজ্জিল। সমরাস্ত্র বিশেষজ্ঞরা বলছে এই সিজ্জিলের চেয়েও অত্যাধুনিক অস্ত্র আছে ইরানের হাতে। ইরান বিগত 40 বছর ধরে এই অস্ত্র ভান্ডার তৈরি করছে। ইরানের হাতে 1000 কেজি মানে গোলা বারুদ বহনকারী যে মিসাইল আছে, সেই মিসাইল জনসম্মুখে আসলেও এর চেয়েও অত্যাধুনিক যে মিসাইল ইরানের হাতে আছে, সেটা এখন পর্যন্ত জনসম্মুখে আসে নাই। ইরানের শাহেদ ড্রোনের তোলপাড় রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখা গেলেও এই আমেরিকা, ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে শাহেদ ড্রোনের সেই রকম ভূমিকা এখন পর্যন্ত ইরান দেখায় নাই। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অস্ত্রগুলো ব্যবহার করতেছে, এগুলো ইরানের সবচেয়ে নিম্নমানের অস্ত্র। ইরানের সবচেয়ে উচ্চমানের অস্ত্রগুলো এখন পর্যন্ত ইরানের সমরাস্ত্রাগারে আছে। ইরান যে অস্ত্রগুলো ভবিষ্যতে ব্যবহার করবে, এতে আমেরিকা এবং ইসরায়েল অবাক হয়ে যাবে বলে মনে করছেন সমরাস্ত্রবিদেরা। একের পর এক হয়তো আরো বের হবে। ইরান যে পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা। তবে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার যেই প্রযুক্তি আছে, সেটার চেয়েও নর্মাল বিধায় ইরান কিছুটা নাস্তানাবুদ হলেও ইরানের যে অস্ত্রগুলো এখন পর্যন্ত মজুদ আছে, অর্থাৎ ইরান যে অস্ত্রগুলো প্রদর্শন করেছে, সেই অস্ত্রগুলো সমরাস্ত্রবিদ বলছেন যে ইরানের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্রের 100 ভাগের 25 ভাগ এখন পর্যন্ত প্রদর্শিত হয়েছে। বাকি 75 ভাগ অস্ত্র এখনো ইরানের অস্ত্রাগারে রয়েছে। এই সকল দিক বিবেচনা করে ইরান যেই ব্যবস্থা নিয়েছে বা যুদ্ধক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে সমঝোতা না করার প্রস্তুতি নিয়ে আছে, এটা দৃশ্যমান হওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে আমেরিকা এবং ইসরায়েলের পরিণতি আরো ভয়াবহ হবে বলে মনে করছেন
সমরাস্ত্রবিদ। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।